তোমার চাঁদাবাজি ধান্দাবাজি এটা আলাদা হতে পারে, কিন্তু ইসলামের রাজনীতি ধর্ম থেকে আলাদা নয়। বলো, সুলাইমান নবী দুনিয়া চালায় নাই? ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী ছিলেন না? এগুলি কোরআনে নাই কেন? বলো, কোরআনে রাজনীতি নাই। হ্যাঁ, চাঁদাবাজি আর ধান্দাবাজি নাই। তবে ইসলামে কি আছে জানোনি? ইসলামে মালিক যেই প্লেটে খাবে, গোলাম একই প্লেটে খাবে। কর্মচারী কাজ করবে, ঘাম ঝরার আগে বেতন দাও। আর চাঁদাবাজি ধান্দাবাজি রাজনীতির নিয়ম হলো বেতন পরে স্লোগান দিবি, পুলিশের পিঠা খাবি, এরপরে বেতন। তুমি এমন মনে করো কেন যে ইসলামটা একটা দুর্বল? নবীজি রাষ্ট্র চালাইছেননি, আবু বকর চালাইছেননি, ওমর ওসমান আলী চালাইছেননি, সব দেখায় গেছেন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। ওরে আল্লাহর বান্দারা, কেন তুমি বলো কোরআন পারফেক্ট? ইসলাম ছাড়া এই জমিনে কোন লাইনে শান্তি দেওয়া সম্ভব না। ইসলাম আসলে হিন্দুরাও নিরাপদ, বৌদ্ধরাও নিরাপদ, খ্রিস্টানেরাও নিরাপদ। কি? কার উপরে কোনো জুলুম হবে না। ইসলাম এতটা সিকিউরিটির এক ধর্ম। আল্লাহ হেদায়েত দান করুন। কষ্ট হইতেছে? এবার আয়াতে ঢুকি না? ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। এনে তাফসীর লেখছে। কি লেখছে? তাফসীর। 13টা আয়াত পড়ে দেখে তরজমা করার নাম কি তাফসীর। হ্যাঁ, এক একটা শব্দের ব্যাখ্যা দিয়ে 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 মানুষকে বুঝানো, এর নাম তাফসীর। এই যে হাদিস দিয়ে এতক্ষণ বয়ান করছি না, নিজেরে ছোট মনে করলে মর্যাদা বাড়াবে না। এটা কেমন বুঝাইছি না? কথা বল না কেন? এবার আয়াত নিয়ে ঢুকি। আল্লাহ কয়, যারা চেষ্টা করে আমাকে পাওয়ার জন্য, আমি তার জন্য অনেক রাস্তা খুলে দিই। এখন এটা ব্যাখ্যা শুনে, তবে ধৈর্য হারাবেন না, আমিও হারাবো না। আমি বেশি ঢুকবো না, অল্প কিছু কথা বলে মুখতাসার দোয়া করে ফেলবো ইনশাআল্লাহ। একটু ধৈর্য ধরবো, কারণ পৃথিবীতে বাঙালির মতো অধৈর্যওয়ালা খুব কম। সব থেকে অধৈর্যই বাঙালি। আল্লাহ হেদায়েত দান করুন। আল্লাহ আমাদের সবাইকে সবেরিনদের অন্তর্ভুক্ত করে দেন। দেন না, ইমাম সাহেব একটু কেরাত লম্বা লইলে ইমামের ইমামতি লইলে টানাটানি লেগে যায়। মোনাজাত বড় লইলে তো উপায় নেই। ধৈর্য নামাজের ভিতরেই শুরু হয়েছে। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যারা চেষ্টা করবে আমাকে পাওয়ার জন্য। কাকে পাওয়ার জন্য? আল্লাহ বলেন, আমি অনেক রাস্তা খুলে দিব। খেয়াল করেন, কিন্তু ফট করে হাত উঠে ফেলবো, শেষ। ওয়াজ আজকের জন্য শেষ। আর জীবনে মাওলায় আনবে কিনা তাও জানা নাই, বয়ান হবে কিনা তাও জানা নাই। অতএব আপনাদের আন্তরিকতার উপরে বয়ান হবে। বক্তার ইলম আমলের বাহাদুরিতে কখনো বয়ান হয় না। আজীবন এই কথাটা মনে রাখবেন। বয়ান হওয়া নির্ভর করে বাতিনি আল্লাহর রহমত, জাহিরি শ্রোতাদের অন্তরের মহব্বত। ভাইরা আমার, যারা চেষ্টা করবে আল্লাহ পাওয়ার জন্য, আল্লাহ তাদের জন্য অনেকগুলো রাস্তা খুলে দিবেন। ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ বলেন, আমি মুহসিন যারা তাদের সাথেই থাকি। বিস্তারিত ব্যাখ্যা দেওয়ার সুযোগ নাই। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা এক অংশ, এক আয়াতের এক অংশ, সূরা আনকাবুতের 69 নম্বর আয়াত। এই অংশে আল্লাহ কয়, যারা চেষ্টা করবে আমি রাস্তা খুলব। অন্য আয়াতের শেষ ভাগে কয়, যারা মুহসিন তাদের সাথেই থাকবো।
প্রথম কথা দ্বিতীয় কথার সাথে কোনো মিল নাই। কেন মিল নাই, কেন মিল নাই এ নিয়ে কথা বললে তো অনেক বেড়ে নিজেরে বড় মনে করো কেন? আমি বড় বক্তা, বড় বক্তা। তুই যত বড় বক্তা দাবি করো না কেন, বাংলাদেশের বড় বক্তা খতিবে আজম সিদ্দিক আহমদ রহমতুল্লাহ আলাইহি 1000 ভাগের 1 ভাগও তুই উপরে উঠতে পারবি না। তুমি নিজেরে বড় মনে করো কেন? আমি বড় মুফতি সাহেব। আল্লাহর বান্দা, তুমি যত বড় মুফতি দাবি করো না কেন, তুমি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস বড় মুফতি সাহেবদের উপরে উঠতে পারবা না। মুফতি ফয়জুল্লাহ রহমতুল্লাহ আলাইহি থেকে বড় হতে পারবা না। তুমি বড় প্রিন্সিপাল, তুমি বড় হতে পারবা না। কত বড় বক্তা, ওই নোয়াখালীর জমিনে ঘুমন্ত বক্তা হাবিবুল্লাহ মিসবাহ রহমতুল্লাহ আলাইহি, যার বয়ান বুঝার জন্য এলেম লাগে, নাইলে তার বয়ানও বুঝে না। এই বলার মানুষ স্বার্থের টানে হয়তো মানবি না, তবে লিখে রাখিস এই জমিনে তাফসীর কারে কয়, কত প্রকার। ওই নোয়াখালী চাটকিলের হাবিবুল্লাহ মিসবাহ রহমতুল্লাহ আলাইহি জাতি কি শিখায় গেছে তাফসীর কারে কয়। এখনো 2-1টা বয়ান হয়তো ইউটিউবে পাইতে পারো, শুই না দেখিস তাফসীর কি জিনিস। এই দেশের জাতির অক্ষরে অক্ষরে বুঝাই গেছে তাফসীর কি জিনিস। তার বয়ান বুঝতে হলো অনেক জ্ঞান নিয়ে বসা লাগে। আলেমরা খাতা কলম লইয়া বসতো তার বয়ান বুঝার জন্য। হাবিবুল্লাহ মিসবাহ রহমতুল্লাহ আলাইহি 1000 বার যত বাহাদুরি করি, তার 1000 ভাগের 1 ভাগও হওয়ার চিন্তাও করা যাবে না। আর একটা 500-1000 ভিজিটিং কার্ড 400 টাকা দাম, ফট করে লিখে দিছি তাফসীর কারক মুফাসসিরে কোরআন। নিজের ডেজিগনেশন নিজে লাগায়, কি পরিমাণ মুতাকাব্বির, অহংকারী, বেহায়া। লজ্জা না থাকলে নিজের ফন্ডিতি নিজে করে। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয় থাকিবে যার নম্রতা সাদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সাদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতা হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমাদের রবকে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যে বলে আমার রব আল্লাহ আর এই কথার উপরে নিজের মজবুত করিয়া চালায়, আল্লাহ বলেন ভয় নাই, আমি তোকে বিনা হিসাবে জান্নাতে নিয়ে যাব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান। ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। हर घड़ी देने को तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। আপনারা কষ্ট পাইতেছেন, রাগ করতেছেন, আল্লাহ রাস্তা মাফ চাই, মাফও করতেন না।
আল্লাহর রাস্তায় পায়ে হাত রেখে ক্ষমা চাই, রাগ করিয়েন না। এরে আমার কলিজার যুবক, ও বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, দুনিয়াটা কিছুই না। বয়ান তো এই ভোলার স্কুল মাঠে প্রতি বছর চলে, ইনশাআল্লাহ আগামী বছরও চলবে, গত বছরও চলছে। কিন্তু খবর নাও, গত বছর এই মাঠে অনেকে ছিল, আজ তারা দুনিয়াতে জিন্দা নাই। কি বাহাদুরি করো রে বাবা, নিজেরে যদি ছোট মনে করে চলো, সম্মান কমে না, বরং আল্লাহ সম্মান বাড়ায় দেয়। আর যারা নিজেরা বড় হওয়ার জন্য টাকা দিয়া সম্মান কিনে, এই টাকা দিয়া সম্মান কিনলে কি হয় জানোনি? টাকা দিয়া সম্মান কিনলে একবার ফুলের মালা, ফাইনালে জুতার মালা। আর আমার মাওলায় যারা সম্মান দিবে, সে দুনিয়ায় বাদশাহ, পরকালেও বাদশাহ। চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ, এমপির মেয়াদ শেষ, মন্ত্রীর মেয়াদ শেষ, আর নবীর আদর্শওয়ালা আমাদের হুজুরদের চেয়ারের কোনো মেয়াদই নাই। আবার শেষ কিসের? কি তুমি বাহাদুরি করো বিল্ডিং? আরে 10 তলা বিল্ডিং করে লাভ কি যদি বিল্ডিং তুইয়া জঙ্গলে ঘুমানো লাগে? ব্যাংকে কোটি 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 টাকা রেখে লাভ কি? বাহাদুরি করে লাভ কি? টাকা যদি কাউয়ারা খায়, টাকা যদি তোমার অসৎ পথে চলে যায়, তোমার স্ত্রী, তোমার পরিবারের কেউ ভোগ করতে না পারে, কি লাভ হবে এই বাহাদুরি করিয়া? এরে যুবক, কার পেছনে ঘুরিয়া কয় টাকা পাওয়ার জন্য দাড়ি কামাইছো? কার পেছনে ঘুরিয়া কয় টাকা কামাই করার জন্য মাওলার নামাজের জবাই করেছো? জানুনি জানুনি, তুই যার পিছনে ঘুরো সে তোর দুশমন। স্বার্থে যদি আঘাত লাগে, লেখা রাখ, তোর শুধু দল থেকে নাম কাটবে না, কল্লা কেটে দিবে, কল্লা কেটে দিবে। সোনার বাংলার রাজনীতি চিনো? সোনার বাংলার রাজনীতি কারে কয়ে জানো? স্বার্থে আঘাত লাগলে শুধু দল থেকে নাম কাটে না, কি কাটে? এ বানায় বলতেছি, দলের লোকেরা লোক লাগায় দেওয়ারে মাইরা ভালা, ঠিক নি? এই পিছনে ঘুরা দাড়ি কামাইছে, এই স্বার্থের লোভে নামাজ ছাড়ছ। স্বাধীন স্বাধীন কয়ে নাকে তেল লাগায় ঘুমাইস না, কারণ দেশটা যদি স্বাধীন হইয়াই থাকে, বল ভোলার শিক্ষিত যুবক বাবারা বল, চট্টগ্রামে আইনজীবীর গলায় ছুরি চালানো হলো কেন? স্বাধীন তো ওই দিন মুসলমান স্বাধীন স্বাধীন বলে চিৎকার দিবি যেদিন ইসলামের স্বাধীন হবে। স্বাধীন বলে তো নাকে তেল লাগায় ঘুমাবি সেদিন, যেদিনে দেশের উলামায়ে কেরাম সিনাটাকে টান করিয়া দিনের কথা বলবে, কোন হারামখোরের থেকে অনুমতি নেওয়া লাগবে না। স্বাধীন স্বাধীন বলে নাকে তেল লাগায় ঘুমাবা সেদিন, যেদিন এই দেশের মাদ্রাসা আর মসজিদ আর ধর্মীয় প্রতিষ্ঠানে কোনো কমিটিতে বেনামাজি থাকবে না। শিয়ালের হাতে মুরগি দিয়া কও 3 দিনের আমানত। শিয়াল পণ্ডিত কয় দোয়াও চাই, মাফও চাই, 3 দিন কেন, 1 দিনও না, 1 সেকেন্ডও না। জিন্দা কেন, মরাও দেওয়া হবে না, মরাও দেওয়া হবে না। শিয়ালের হাতে মুরগি দিলে যা হবে, ধর্মের চাবি হারামখোরের হাতে, বেনামাজির হাতে দিলে তো তাই হবে। দিছে কারা? জিব্রাইল। এই ভোলার মানুষ, বেনামাজি সুদখোর হারামখোরের হাতে ধর্মের চাবি দিছে কারা? জিব্রাইল। কারা দিছে? আমরা কইতে কষ্ট। ভোটের আগের রাইতে পচা পায়খানার নামে টাকা খাইছো, তখন কষ্ট লাগে নাই? সারাদিন চিল্লাইছো ইসলাম চাই, ভোটের আগের রাত্রে টাকা খাইয়া ঘুম থেকে উঠা কৌতুক লাগে নাই? লেখা রাখি যা বলি, জনগণ হারামখোর হইলে ওদের নেতাও হারামখোর হবে। সমাজের মানুষ যদি লুচ্চা হয়, ওদের নেতাও লুচ্চা হবে।
সমাজের মানুষ যদি চরিত্রহীন হয় নেতারাও চরিত্রহীন হবে। চেয়ারম্যানের গালি দিবি না, চেয়ারম্যানের কোনো দোষ নাই, সব দোষ ভোটারদের। চেয়ারম্যানের কয় ভোট চাও, কহ হাতিয়া দাও, তো দিতে দিতে চেয়ারম্যান ফকির কয় এখন কি ওর মুখে বাড়ি বেশ বেশ নে আমার উপায় কি, কয় চেয়ারে বই আবার আমগুলি খাবি। চেয়ারম্যান কয় তাই তোর টেনশন নেই, বেশ গোষ্ঠী শুদ্ধ চেয়ারম্যানের ডাক খাইয়া শিখাইলি তুইও খাবি। দেখ শুনি হারামি কাজটা কি আগে চেয়ারম্যান করছে না ভোটারেরা? জনগণ হারাম কর হলে তো চেয়ারম্যানও হারাম করি করবে। চেয়ারম্যানেরটা যদি না খাইতা চেয়ারম্যান তোমাদের বরাদ্দ খাইতো না। হুজুরকে তো দিবা না কেন? হ্যাঁ তো হাতিয়া নাই, টাকা দেয় না, আমাকে দেওয়া লাগে। যে সরমনার হুজুরে কয় 1 ভোট 2 নোট, হ্যাঁ টাকা দিয়ে পরে ভোট কেন্দ্রে যাও, দরকার নাই এগুলো। আমগো যারা টাকা দিবে ঘুমের মধ্যে এসে দেখবো বালিশের কিনারায় বান্ডিল ভরে রয়েছে, এরাই আমগো আদরের বাবা। আল্লাহর কসম, তুমি যদি অসৎ পথে চলো তোমাকে কোনোদিন কেউ নিরাপত্তা দিবে না। ওই ধান্দাবাজার চান্দাবাজি চলবে, কোনোদিন শান্তির জীবন আর খুঁজে পাইবা না। ইসলাম একমাত্র শান্তির ঠিকানা দেয়, এটা হারামখোরেরাও জানে, চান্দাবাজেরাও ধান্দাবাজেরাও জানে, এরপরও মানে না কেন? আমরা যদি ইসলাম অনুযায়ী চলতে যাই আমগো চুরি চলবে না, দুর্নীতি চলবে না। এজন্য এখনো তো বাংলাদেশে আমগো হুজুর লাইনে চেয়ারম্যান আছে না? এখন বর্তমানে আসেনি? খোঁজ নিয়ে দেখো বাবা, ওই যে নোয়াখালী লক্ষ্মীপুরে একজন হাফিজি হুজুরের জামাতা খালিদ সাইফুল্লাহ দামাত বারাকাতুহুম, বুড়া মানুষ, সাইকেলের মধ্যে চাউল লইয়া ভোটারের বাড়ি যাইয়া মাইপা মাইপা দিয়ে আসে বরাদ্দ করা চাল। এই জন্য বলি, যদি আল্লাহর মোহাব্বতের বান্দা আলেম ওলামারা জনগণের দায়িত্ব নেয় পায়, কিছু পারুক আর না পারুক, হোক বা না হোক, চুরি হবে না, দুর্নীতি হবে না। বাংলাদেশটা ধ্বংসই তো দুর্নীতি। আল্লাহ হেদায়েত দান করেন। কার হেদায়েত চাইলেন? বিএমপির, আওয়ামী লীগের? সব আপনাকে চাওয়া দরকার, ওগো জেলে না নিয়ে আপনাকে নেওয়া দরকার। আকামগুলো তো আপনারা বাজাইছে কি? আমি বেপর্দা নারী বিয়ে করবো না, কেউ করাইতে পারবে? আমি হারাম খোরেরে ভোট দেব না, কেউ দিতে পারবে? হ্যাঁ, এখন এই কথা যেন কেউ কইতে না পারে, এই জন্য চোখে বালি মারছে দুলা। কি ইসলামে রাজনীতি নাই, হুজুর ওয়াজ করেন, রাজনীতির ওয়াজ করবেন না, তার মানে বুঝায় ধর্ম আর রাজনীতি আলাদা। হ্যাঁ, তোমার চান্দাবাজি ধান্দাবাজি এটা আলাদা হতে পারে, কিন্তু ইসলামের রাজনীতি ধর্ম থেকে আলাদা নয়। বলো, সুলাইমান নবী দুনিয়া চালায় নাই? ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী ছিলেন না? এগুলি কোরআনে নাই কেন? বলো, কোরআনে রাজনীতি নাই। হ্যাঁ, চান্দাবাজি আর ধান্দাবাজি নাই। তবে ইসলামে কি আছে জানোনি? ইসলামে মালিক যেই প্লেটে খাবে, গোলাম একই প্লেটে খাবে। কর্মচারী কাজ করবে, ঘাম ঝরার আগে বেতন দাও। আর চান্দাবাজি ধান্দাবাজি রাজনীতির নিয়ম হলো বেতন পরে স্লোগান দিবি, পুলিশের পিঠা খাবি, এরপরে বেতন। তুমি এমন মনে করো কেন যে ইসলামটা একটা দুর্বল? নবীজি রাষ্ট্র চালাইছেননি, আবু বকর চালাইছেননি, ওমর ওসমান আলী চালাইছেননি, সব দেখায় গেছেন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। ওরে আল্লাহর বান্দারা, কেন তুমি বলো কোরআন পারফেক্ট? ইসলাম ছাড়া এই জমিনে কোন লাইনে শান্তি দেওয়া সম্ভব না। ইসলাম আসলে হিন্দুরাও নিরাপদ, বৌদ্ধরাও নিরাপদ, খ্রিস্টানেরাও নিরাপদ। কি কারো উপরে কোনো জুলুম হবে না। ইসলাম এতটা সিকিউরিটি এক ধর্ম। আল্লাহ হেদায়েত দান করুন। কষ্ট হইতেছে? এবার আয়াতে ঢুকি না?
ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। এনে তাফসীর লিখছে, কি লিখছে? তাফসীর। 13টা আয়াত পড়ে দেখে তরজমা করার নাম কি তাফসীর? হ্যাঁ, এক একটা শব্দের ব্যাখ্যা দিয়ে 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 মানুষকে বুঝানো, এর নাম তাফসীর। এই যে হাদিস দিয়ে এতক্ষণ বয়ান করছি না, নিজেরে ছোট মনে করলে মর্যাদা বাড়াবে না, এটা কেমন বুঝাইছি না? কথা কন না কেন? এবার আয়াত নিয়ে ঢুকি। আল্লাহ কয়, যারা চেষ্টা করে আমাকে পাওয়ার জন্য, আমি তার জন্য অনেক রাস্তা খুলে দিই। এখন এটা ব্যাখ্যা শুনি, তবে ধৈর্য হারাবেন না, আমিও হারাবো না। আমি বেশি ঢুকবো না, অল্প কিছু কথা বলে মুখতাসার দোয়া করে ফেলবো ইনশাআল্লাহ। একটু ধৈর্য করুন, কারণ পৃথিবীতে বাঙালির মতো অধৈর্যওয়ালা খুব কম। সব থেকে অধৈর্যই বাঙালি। আল্লাহ হেদায়েত দান করুন। আল্লাহ আমাদের সবাইকে সাবিরিনদের অন্তর্ভুক্ত করে দেন। দেন না, ইমাম সাহেব একটু কেরাত লম্বা লইলে ইমামের ইমামতি লইলে টানাটানি লেগে যায়। মোনাজাত বড় লইলে তো উপায় নেই, ধৈর্য নামাজের ভিতরেই শুরু হয়ে যায়। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা চেষ্টা করবে আমাকে পাওয়ার জন্য। কাকে পাওয়ার জন্য? আল্লাহ বলেন, আমি অনেক রাস্তা খুলে দিব। খেয়াল করেন, কিন্তু ফট করে হাত উঠে ফেলবো, শেষ ওয়াজ আজকের জন্য শেষ। আর জীবনে মাওলায় আনবে কিনা তাও জানা নাই, বয়ান হবে কিনা তাও জানা নাই। অতএব আপনাদের আন্তরিকতার উপরে বয়ান হবে। বক্তার ইলম আমলের বাহাদুরিতে কখনো বয়ান হয় না। আজীবনে কথাটা মনে রাখবেন, বয়ান হওয়া নির্ভর করে বাতিনি আল্লাহর রহমত, জাহিরি শ্রোতাদের অন্তরের মহব্বত। ভাইরা আমার, যারা চেষ্টা করবে আল্লাহ পাওয়ার জন্য, আল্লাহ তাদের জন্য অনেকগুলো রাস্তা খুলে দিবেন। ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, আল্লাহ বলেন আমি মুহসিন যারা তাদের সাথেই থাকি। বিস্তারিত ব্যাখ্যা দেওয়ার সুযোগ নাই। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা এক অংশ, এক আয়াতের এক অংশ, সূরা আনকাবুতের 69 নম্বর আয়াত। এই অংশে আল্লাহ কয়, যারা চেষ্টা করবে আমি রাস্তা খুলব। অন্য আয়াতের শেষ ভাগে কয়, যারা মুহসিন তাদের সাথেই থাকবো। প্রথম কথা দ্বিতীয় কথার সাথে কোনো মিল নাই। কেন মিল নাই? কেন মিল নাই এ নিয়ে কথা বললে তো অনেক বেড়ে যাবে। প্রথম কথা, যারা আল্লাহ পাওয়ার চেষ্টা করে আমি তাদের জন্য রাস্তা খুলে দিই অনেক। দ্বিতীয় কথা, আয়াতের শেষে যারা মুহসিন তাদের সাথেই থাকি আমি আল্লাহ। দুই কথা তো দুই লাইনে চলে গেল, কারণ কি জানি না, বলতে পারবো কিনা শুনতে থাকেন। প্রথম কথা হলো, জান্নাতে যাওয়ার পদের ব্যাপারে নবীকে জিজ্ঞাসা করা হলো। খেয়াল করেন, নবীজি একদিন সাহাবায়ে কেরামের সামনে মাটির মধ্যে একটা সোজা রেখা টানলেন, দাগ টানলেন, সোজা দাগ টাইনা ডানে বামে আরো আঁকা বাঁকা দাগ টানলেন ডানে বামে। এরপর নবী কয়, হাযা সিরাতি মুস্তাকিমান, এই যে সোজা পথ দেখো রেখা, এটাই হলো জান্নাতে যাওয়ার সঠিক সহজ সরল পথ। নাম হলো সিরাতুল মুস্তাকিম। খেয়াল করতেছেন না? ঘুমান। নবীজি কি বুঝাইলেন? জান্নাতের পথ কয়টা? আঁকা না বাঁকা? নাম কি পথের? হ্যাঁ, খেয়াল করছে, জান্নাতের পথ একটা সোজা। নাম কি? লাগছে না ফেস? আল্লাহ কয়, যারা আমাকে পাওয়ার জন্য চেষ্টা করবে আমি তাদের জন্য পথ খুলবো কয়টা? একটা।
অনেক। বলে কয়টা? 126,000। কয় না, কোনো গণনা নাই। নবী কয় জান্নাতে যদি যেতে চাও পথ মাত্র একটা, তার সোজা। নাম কি? সিরাতাল মুস্তাকিম। আল্লাহ কয় আমাকে পাইতে গেলে যদি দৌড় দাও আমি রাস্তা খুলবো অনেক। নবী কয় একটা, আল্লাহ কয় অনেক। লাগছেনি প্যাস। এবার সমাধানের জন্য ইন্টারনেটের হুজুরের দ্বারে যাও। ইন্টারনেট তোমার মুরব্বী। সমাধান হবে? সমাধানের জন্য কোরআন ওয়ালা আহলে হক ওলামাদের কাছে যাও, আহলুল্লাহর কাছে যাও, এরপরে সমাধান নাও। শুনো এবার সমাধান। আল্লাহ যে বললেন অনেক পথ, উদাহরণ ভোলা থেকে ঢাকা যাবেন, অনেকগুলো পথ আছে। এর মধ্যে একটা পথ আছে বিশ্ব রোড। কি রোড? বিশ্ব রোড। এখান থেকে আপনি চরফেশন গেলাম, আসলাম। চরফেশন যাওয়ার মতো ডাইনে বামে আরো রাস্তা আছে, কিন্তু বিশ্ব রোড কয়টা? বুঝেন? বিশ্ব রোড কয়টা? কিন্তু চরফেশন যাওয়ার জন্য আশেপাশে আঁকাবাঁকা আরো শাখা রোড আসেনি? হ্যাঁ, শাখা রোড থাকা ভালো না খারাপ? সহজ না কঠিন? সহজ। উম্মতের উপকারের জন্য আঁকাবাঁকা রোড আছে, পারি পথ আছে। আল্লাহর নবী বলেন জান্নাতে যে যাইবে এক পথ, সিরাতাল মুস্তাকিম। এই পথ হলো বিশ্ব রোড। এই পথ কি? বিশ্ব রোড। এইবার কয় আল্লাহ যে কইছে আরো অনেক রাস্তা খুলবো, এগুলো হলো সিরাতাল মুস্তাকিমে ঢুকার জন্য ডানে বামে আঁকাবাঁকা পথ। বলে কেমন? ইমাম আবু হানিফার থেকে এক রাস্তা, ইমাম শাফি থেকে আর এক রাস্তা, ইমাম মালিক থেকে আর একটা রাস্তা, ইমাম আহমদ বিন হাম্বল থেকে আর একটা রাস্তা, ইমাম বুখারী থেকে এক রাস্তা। এরে আল্লাহর বান্দা, যদি ইমাম আবু হানিফার রাস্তা দিয়া দৌড় দাও, দৌড়াইতে দৌড়াইতে গিয়া দেখবা সিরাতাল মুস্তাকিম। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির মাযহাব মানিয়া যদি দৌড় দাও, ঘুরতে ঘুরতে গিয়া দেখবা বিশ্ব রোড, সিরাতাল মুস্তাকিম। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির মাযহাব মানিয়া যদি দৌড়াও, সামনে গিয়া দেখবা সিরাতাল মুস্তাকিমের সাথে লাইন লাগানো। যদি ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির মাযহাব মানিয়া দৌড়াও, গিয়া দেখবা তার রাস্তাও গিয়া লাগছে কই? সিরাতাল মুস্তাকিমের সাথে লাইন লাগানো। বুঝো, তাবলীগওয়ালারা কয় 6 উসুলের উপরে খেদমত করো, মেহনত করো, তাহলে জান্নাত। পীর সাহেবরা কয় 6 উসুল একটু পরে। আমগো নিয়ম কি জানোনি? সকালবেলা বৈশা জিকির লাগাও, মাগরিবের পরে জিকির বড়, আল্লাহর নামের জিকির দিয়া কলবের ময়লা দূর করো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এইবার পীর সাহেব দিলেন আর এক ঔষধ, এমনি খালি কলবের ধাক্কা লাগাইতে থাক, কলবের মধ্যে দেখবি খালি নূর আসতেছে, নূর আসতেছে, নূর আসতেছে। দলিল নিবি, বইয়া থাক, দলিল নে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের পরিচয় এখানে দুইটা। যখন তার সামনে কোরআনের আয়াত পড়বে, শুধু ঈমান তাজা হবে। কি পড়লে কি তাজা হবে? কি পড়লে? কোরআনের তেলাওয়াত যত করবে, মুমিনের ঈমান দুর্বল হবে না, তাজা তাজা হবে। আর যখন আল্লাহর জিকির করা হবে, তখন আল্লাহর প্রিয় মুমিন যারা, এদের কলবের মধ্যে ঝালঝালা শুরু হয়ে যাবে, কম্পন শুরু হয়ে যাবে, অন্তরের মধ্যে কম্পন শুরু হয়ে যাবে। বান্দা তখন বেকারার হয়ে যাবে, পাগলের মতো হয়ে যাবে। এই বাবায় মারা গেছে, কে? ছেলে আছে 5 জন। কয়জন? বাবার জানাজায় মরণের কাছে যাইয়া লাশ নামাইতে গিয়া 4 ছেলে চুপচাপ।
লাশ নামাইতেছে, কিন্তু একটা এমন চিল্লানি দিছে কাদামাটির মধ্যে গড়াগড়ি খামি। আর কারে আব্বা বইলা ডাকবো কয়া চিল্লায়? বলো এর মধ্যে কোন ছেলেটা খারাপ? ওকে বলাওয়ালারা সবাই না মুফতি, ফতুয়া দাও। 5 ছেলের মধ্যে কেউ গামছা মুখে দিয়া কাঁদে, কেউ হালকা কাঁদে, কেউ দিল দিয়া দুঃখ করে কিন্তু চোখে পানি নাই, আবার কেউ মাটিতে গড়ায় কাঁদে। বলো কোন ছেলেটা খারাপ? খারাপ? হ্যাঁ। আরে আমার মালিকের যারা হারাইয়া পাগল, বাড়ি চিনলাম, বাড়ি পাইলাম, মা চিনলাম, মা বাবা চিনলাম, ছেলে চিনলাম, টাকা চিনলাম, ক্ষমতা চিনলাম, দুনিয়ার সব পাইছি, সব। কে আমার ছেলে, কে আমার মেয়ে, কে আমার বিবি, কে আমার মা, কে আমার বাবা, সব আমি চিনছি, কিন্তু কে আমার আসল মালিক তারে আমি চিনলাম না। এবার ওই মালিকের হারাইয়া একদম অন্তরে অন্তরে তালাশ করে কই আমার মালিকের ভাই। আর একদম এমন ভাবে মোরাকাবা চলতে থাকে, ধ্যান আর ধ্যান। গাছের দিয়ে তাকায় কয় এখান থেকেই তো আমার মালিকের কুদরতের ঘেরান। পানির মধ্যে তাকায় কয় এখানেই তো আমার মালিকের কুদরতের ঘেরান। আসমানের দিকে তাকায় কয় এত সুন্দর আসমান কে বানাইছে? বানানেওয়ালা না জানি আরো কত সুন্দর, আমি তো তারে এখনো চিনতে পারি নাই। কই আমার আসল মালিক গেল কই? ওরে আমি ছেলেরে চিনি, কিন্তু ছেলেরে তো আমি বানাই নাই। আমার ছেলেরে কে বানাইছেন তারে তো আমি চিনি না। আমি আমার স্ত্রীকে পাইয়া খুশি, কিন্তু স্ত্রীর এত সুন্দর চেহারা কে দিলেন তারে তো আমি চিনি না। বান্দা ভাবতে 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 এমন অবস্থা হয়, খানা খাইতে গেল ওই ভাবনা, ঘুমে গেল সেই ভাবনা, এমন অবস্থা তার হয়ে যায়। মাঝে মাঝে আমি বলি পানির মধ্যে যদি কেউ ডুব দেয়, পানির মধ্যে যখন ডুব দেয়, ডুব দিলে অবস্থা কেমন? ডানে বামে সামনে পেছনে উপরে নিচে পানি আর পানি, পানি আর পানি, পানি আর পানি। ওরে আমার মাওলার মোহাব্বত নিয়া যারা আমার মাওলার মারেফতের দরিয়ার মধ্যে ডুব দেয়, ওই বান্দার অন্তরের মধ্যে এমন ভাবে আমার মাওলার মোহাব্বতের ঢেউ। ওই বান্দা তখন আমার মাওলার মোহাব্বতের ডানে তাকায় আমার মাওলার কুদরতের ঘেরান, বামে তাকায় আমার মাওলার কুদরতের ঘেরান, সামনে তাকায় আমার মাওলার কুদরতের ঘেরান। ওই বান্দা যেদিকেই তাকায় সেদিকেই আমার মাওলার ঘেরান। ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। ওই বান্দার অবস্থা আমার মাওলাকে পাওয়ার জন্য পাগল। কখন আমার মালিকের সাথে মোলাকাত হয়ে যাবে, কখন আমার মালিকের পাবে, ওই বান্দা তখন আমার মাওলার তালাশে ঘুরে আর গুনগুন গুনগুন করতে থাকে, আর আমার মাওলারে খুঁজে হেদায়ার মালিক। দুনিয়ার টাকা পাইলাম, বাড়ি পাইলাম, ক্ষমতা পাইলাম, ছেলে মেয়ে সব পাইলাম, কিন্তু তোমারে এখনো পাই নাই। ও আল্লাহ, তোমারে নানি আমি কবরের বিছানায় যেতে চাই না, তোমারে ছাড়া আমি আজরাইলের হাতে ধরা দিতে চাই না। ও আল্লাহ, তোমারে নিয়ে গেলে আমার কবর হবে জান্নাত, আর তোমারে ছাড়া যদি আমি একা আজরাইলের হাতে ধরা পড়িয়া যাই, ওই অন্ধকার কবর হবে আমার জন্য জাহান্নামের আগুনের গর্ত। দুই পার্শ্বের মাটির চাপ সহ্য করতে পারবো না, আমি আমার মাওলারে ছাড়া জান্নাতের দিকে যাব না। আল্লাহ বলে চেষ্টা কর, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা
যে চেষ্টা করে আল্লাহ তার জন্য অনেক রাস্তা খুলে দেয়। আরে বান্দা তুমি দৌড়াইতে থাকো, তোমার কাজ হলো চেষ্টা করা। আস-সাইয়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ, বান্দার কাজ হলো চেষ্টা করো। দাম তুমি ডাকতে থাকো, ডাকা বন্ধ করিও না। এর একটা বাচ্চা যখন দেখবা মা 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 বলিয়া ডাক দেয়, বাচ্চার দিকে কিন্তু মায়ের খেয়াল আছে, মা অন্য রুমে কাজ করে কিন্তু বাচ্চার দিকে নজর আছে, ফাঁকে ফাঁকে তাকায়। হঠাৎ কইরা বাচ্চার মায়া বাড়তেছে, আম্মু কইয়া ডাক দিছে, আম্মা জান ডাক শুনিয়াও জবাব দেয় না। দেখে আবার ডাকছে মা, মা জবাব দেয় না। যত ডাকে মা জবাব না দিয়া কেন দেয় না? দুশ্মনী? হয় না না, বাচ্চা যতবার মা মা বলে ডাকবে মায়ের অন্তরে মজা লাগে। মা চায় আরো ডাক, আমি আরো মজা নেই, আরো ডাক, আমি আরো মজা নেই। যখন বাচ্চা একটু ডাইকা ডুইকা না পায় তখন কান্না শুরু করে, মায়ের অন্তরে মায়া আরো বাড়তে থাকে। বাচ্চা কান্না করে আর আম্মু কয়া ডাকে। এক পর্যায়ে বাচ্চা মাটিতে যখন গড়াগড়ি খায় তখন মায়ের মোহাব্বতের অন্তরে এমন জোশ, মা তখন কাজ ফালাইয়া বাচ্চারে গিয়া কোলের মধ্যে নিয়ে চুমা খায় আর বলে বাবা কাঁদিও না, আমি তো তোর কাছেই আছি, এত কেন তুই পেরেশান হয়ে গেছো? ওরে আমার মাওলার তালাশে যারা আসে ওরা টাকার দিয়ে তাকায় না, বাড়ির দিয়ে তাকায় না, ওরা যেদিকেই তাকায় আমার মাওলারে ডাকে। ডাকতে থাকে আমার আল্লাহ জবাব দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। আল্লাহ মোহাব্বত বাড়ায়, বান্দা ডাকতে থাকো, ডাকা বন্ধ করিও না। এক সময় ডাকতে 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 যত ডাকবা তত আল্লাহর মায়া বেড়ে যাবে। আমার মাওলার নাম ডাকো, আমার মাওলার মায়া তোমার উপরে চলে আসবে। এক সময় যখন তুমি ডাকতে ডাকতে পাগলের মতো হয়ে যাবা, এমন এক পর্যায়ে চলে আসবে দেখবা নাকে আমার মাওলার কুদরতের ঘেরান আসতে থাকবে। হিচে কাসদর মুলকে উ আম্বাজনে কৌলে উরা লাহনে নে আওয়াজ নে। ও আমার ভোলার যুবক বাবারা, ওরে আমিও মানুষ, তুমিও মানুষ, তবে সবাই কিন্তু প্রিয় মানুষ না রে বাবা। আল্লাহর কাছে প্রিয় মানুষ হও, আল্লাহকে চিনো, নামাজ পড়ো, রোজা রাখো, মা বাবার দোয়া নিয়ে চলো। তোমার মতো কত সন্তান জীবনে মাদ্রাসায় পড়ে নাই, আলিফ বা তাও শিখে নাই, স্কুল কলেজে পড়ে জেনারেল লাইনে, তারপরও নামাজ ছাড়ে না। র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ ছাড়ে না। বলো বাবা তোমার কপালে কার বরদোয়া লাগাইলা? তুমি কেন পারো না? তোমার মতো যুবক জেনারেল লাইনে থাকিয়া রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না রে বাবা? বিবেকটারে জিজ্ঞাসা করো না, তোমার কপাল কেন খারাপ? তোমার মতো যুবক ওসি, ডিসি, এসপি, নামাজি অভাব নাই, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ারের অভাব নাই, তুমি কেন পারো না রে বাবা? তোমাকে তো আমি বলি নাই আমার মতো পাস করলি মাথায় দাও, আমি তো বলি নাই আমি কওমি মাদ্রাসার সন্তান, তুমিও কওমি মাদ্রাসায় যাও, যদি কওমিতে না যাও জাহান্নামে যাইবা, বলি নাই আমি তাবলীগের লাইনের সন্তান, আমি একবারও বলি নাই তাবলীগের লাইনে না গেলে জাহান্নামী, আমি পীর সাহেবের মুরিদ, একবারও বলি নাই যদি তুমি পীরের কাছে না যাও তুমি জাহান্নামী। বরং আমি বলবো তুমি স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, চাকরি করো, ব্যবসা করো আলহামদুলিল্লাহ। তোমার মতো কত বান্দারা জেনারেল লাইনে থাকিয়া যদি নামাজ পড়ে, পর্দা করে, দাড়িওয়ালা, বলো বাবা তুমি কেন পারবা না? তুমি ডাক্তার হও বাধা নাই, তবে বেয়াদব হইও না। ইঞ্জিনিয়ার হও বাধা নাই, বেয়াদব হইও না। মা বাবার বরদোয়া নিও না, বেয়াদবি করিয়া শিক্ষকের বরদোয়া নিও না, বেয়াদবি করিয়া উলামায়ে কেরামের বরদোয়া নিও না। বরং দিলটা তৈরি করিয়া মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া সামনে আগাও। ডাক্তার হলো তোমার জীবন সফল, ইঞ্জিনিয়ার হলো সফল। এরে আল্লাহর বান্দা এখনো সময় আছে, তওবা করে নাও। ও পর্দার আড়ালের মা বোনেরা,
আপনাদের সন্তানদের যত কথা শুনাই না কেন, আপনারা যদি দোয়া না করেন, চেষ্টা না করেন, সম্ভব হবে না। কারণ গাছ ভালো হলে সন্তান, ফল ভালো, সন্তান ভালো, মায়ের কারণেই ভালো হবে। এরে আম্মা জান, এই কারণেই যত দুনিয়াতে ভালো ভালো সন্তান আসছে মায়ের অবদানের কারণে। এ কারণেই তো আপনাদের অনেক সম্মান। নবীদের মায়ের মতো আপনারা দামি, সাহাবায়ে কেরামদের মায়ের মতো দামি। আপনারা তো আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দামি, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি, ইসমাঈল নবীর মা হাজরা আলাইহা সালামের মতো দামি। এরে আম্মা জানেরা, আপনারা তো ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো দামি। আপনারা তো বেঈমান ফেরাউনের স্ত্রীর নাম কি? এই আসিয়া এত বড় বেঈমানের ঘরে থাইকা আমার আল্লাহকে এতটাই আপন করে নিয়েছেন। আমার নবী বলেন, কিয়ামতের ময়দানে আসিয়ার সাথে আমি মুহাম্মদের বিবাহ হয়ে যাবে। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না। আপনি কি পারতেন না 5 বেলার নামাজ পড়িয়া স্বামীর জন্য দোয়া করবেন? স্বামী দিনরাত কষ্ট করে দোয়া করতেন, আল্লাহ স্বামীর হায়াত বাড়াও, রুজিতে বরকত দাও। বাসায় আসলে নামাজের বয়ান করতেন, বুঝাইতেন, আর বলতেন, স্বামী আমার, মা বাবার আদর মায়া সারিয়া তোমার সংসারে আসছি। জীবনের একটা দাবি, হারাম টাকা কামাই করবা না, হারাম মাল ঘরে আনবা না, হারাম খাইয়া আমাদের সন্তানের রক্ত নাপাক করব না। যদি বুঝাইতেন স্বামীকে, জীবনে হারাম মাল ঘরে আনতো না। এরে আম্মা জান, এখনো সময় আছে, তওবা করে নেন। আপনার মতো কত মা, কত বোন এখন এই অঞ্চলে আছে, নামাজ পড়ে, পর্দা করে, মোবাইলে সময় নষ্ট করে না, স্বামীর মাল খেয়ানত করে না। এরে আম্মা জানেরা কেন পারবেন না? বোনেরা কেন পারবেন না? ওই ফেরাউনের ঘরে থাইকা আসিয়ার মতো আল্লাহর বান্দি এত টাকা ক্ষমতা সব লাথি মেরে ফালাইয়া আমার আল্লাহর মোহব্বত অন্তরে জমা করিয়া এক পর্যায়ে ফেরাউন বুঝাইয়াও পারে না, আসিয়াকে ফাঁসি দেওয়ার জন্য রেডি হয়ে গেল। আসিয়া বলে, আমাকে শুলিবিদ্ধ করো, মেরে ফেলো, কোনো দুঃখ নাই, তবে আমি আমার মাওলাকে ছাড়তে পারবো না। আমি আমার আল্লাহকে নিয়েই দুনিয়া থেকে বিদায় নিব। ফেরাউন যখন ফাঁসির মঞ্চ সাজাইল, আসিয়াকে শুলিবিদ্ধ করে মেরে ফেলবে, আসিয়াকে যখন হাতে পায়ে রশি লাগাইয়া ফাঁসির মঞ্চে নেওয়া হয়, আসিয়া চোখের পানি ছেড়ে কাঁদে আর বলে, হে মালিক, এত বড় বেঈমানের ঘরে টাকার অভাব ছিল না, ক্ষমতার অভাব নাই, আমারে খানা দেয় নাই, ঘুমের জায়গা দেয় নাই, এরপর আমি তোমাকে ছাড়ি নাই রে আল্লাহ। হঠাৎ করে দেখে আসিয়া পার্শ্বে দিয়া মুসা নবী হেঁটে যায়, ডাক দিয়া কয়, নবী মুসা, আমার অবস্থা দেখছেননি? বলে, হ্যাঁ। আমার তো এখন ফাঁসি হয়ে যাবে। কয়, শুনছি। বলেন, আমার আল্লাহ এই মুহূর্তে আমার উপরে বেজার না খুশি? আপনি তো আল্লাহর সাথে কথা বলে আসছেন। মুসা নবী বলেন, রে আসিয়া, আল্লাহ তোমার উপরে এখনো বড় খুশি। আসিয়া এই কথা শুই না চোখের পানি ছাড়িয়া আসমানের দিকে তাকা একটা চিৎকার দিয়ে আল্লাহকে ডাক দিয়া বলে, ক্বালাত রব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। ডাক দিয়া কয়, ও আমার রব, ও দয়ার মালিক, এত বড় টাকাওয়ালার ঘরে থাইকা ঘুমের জায়গা পাইলাম না, খানাও আমাকে দিল না, আমারে কষ্ট দিতে দিতে আমারে শেষের দিকে নিয়ে আসছে। ও আল্লাহ, বিদায় বেলা তোমার কাছে একটা দাবি, দুনিয়াতে কিছুই পাইলাম না, তবে আমি চাই তোমার পার্শ্বে জান্নাতে আমার জন্য একটা ঘর বানাইয়া দাও। জান্নাতে তোমার পার্শ্বে একটা ঘর আমারে বানাইয়া দাও। আসিয়া এই কান্না করে আসমানে তাকাইয়া হঠাৎ করে হাসতেছে। ফেরাউন বলে, বিপদকালে কান্না বন্ধ করে হাসো কেন? আসিয়া কয়, তুমি দেখবা না রে ফেরাউন, তোমার কলব নষ্ট। আমি ঈমানের পাওয়ার দিয়া তাকায়া দেখতেছি, আমার মাওলা আমার দোয়া কবুল করেছেন। ওরে, তুমি আমারে ঘুমের জায়গা দাও না, খানা দাও নাই, আমি তাকায়া দেখি ওই জান্নাতের ঘর,
ওই ছবি আমি দেখতেছি আর আসমানে লক্ষ লক্ষ ফেরেশতা আমারে জান্নাতে নেওয়ার জন্য অপেক্ষা করতেছে। আমাকে তাড়াতাড়ি ফাঁসি দিয়ে দাও, আমি আমার মালিকের মোলাকাতে চলে যাব, আর এই দুনিয়ায় থাকতে মনে চায় না। ও আমার যুবক বাবারা, মা বোনেরা, বৃদ্ধ বাবাজিরা, এখনো সময় আছে, তওবা করে নাও। মরিয়া গেল নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, শিক্ষকের বরদোয়া নিব না, ওলামায়ে কেরামের দোয়া নিয়ে নবীর তরিকা মেনে চলবো। তওবা করার মতো যদি নিয়ত হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام. اللهم اجعلني من المستجابين للدعوات. اللهم اجعلني من المستجابين للدعوات.